বলো না মাসি। রাধে গো, বলো বলো। তুমি যে এই রকম কান্নাকাটি করো না, তুমি যে এইভাবে কাঁদো, আমি আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ পান্তে নিবেদন করিয়াছি। তারে তারে কি বলিয়াছি জানো? বলো না মাসি, আমার পরাণ বুধবার লাগে। কি বলেছিলে তারে? তুমি যে দিবা নিশি নয়ন বরিশন করো, তবে তবে রাধে, বলো বলো। তোমায় আমি একটি কথা বলতে চাই। বলো। তুমি যে দিবা নিশি নয়ন বরিশন করো না, তুমি যত খুশি রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ করে কেঁদে যাও, এ কান্নার বিরাম যেন না ঘটে রায়, এ কান্নার বিরাম যেন না ঘটে। তাহলে মাসি বলো না মাসি, এখন আমায় কি করতে হবে? রাধে গো, তবে তোমায় আমি একটি কথা বলে যাই। তুমি যে এই দুঃখ কান্না এত যে কাঁদো ঘরে বসে বসে না, আমি নিঠুর কালিয়ার চরণ পান্তে নিবেদন করিয়াছি। তারে বলিয়াছি, তোমার রায়ধনী তোমার জন্য পাগল, তোমার জন্য নয়ন বরিশন করে। তবে রাধে, আমি তো তোমার জন্য কিছুই করিতে পারলাম না। তাহলে বলো বলো। তবে তোমায় আমি একটি কথা বলতে চাই রাধে। বলো না মাসি। এই কান্নাকাটি বন্ধ করে, এই কান্নাকাটির অবসান ঘটিয়ে দধি পসরা মাথায় লাও, চলো যাই সেই যমুনার কিনারে, যেথায় হবে মোদের কৃষ্ণ দর্শন। ওগো মাসি, তুমি তো বলছো মাসি, তুমি তো সবই জানো মাসি। জানি তো। বাড়িতে আমার শাশুড়ি ননদি রয়েছে, তাদের অনুমতি ছাড়া আমি কি করে যাব বলো? তাছাড়া আমার শাশুড়ি ননদি কেমন জানো মাসি? কেমন গো? কেমন তুমি শুনবে? শুনবই তো। তাহলে বলি শোনো। বলে ফেলো। শাশুড়ি আরে ননদিনী কি বলে জানো মাসি? কি বলে গো? বলে কৃষ্ণ কলঙ্কিনী। শাশুড়ি আরে ননদিনী বলে কৃষ্ণ কলঙ্কিনী। ননদিনী মোরে ফুলের কাঁটা, কথায় দেয় গো ফোঁটা। শাশুড়ি আরে ননদিনী বলে কৃষ্ণ কলঙ্কিনী। ননদিনী মোরে ফুলের কাঁটা, কথায় দেয় গো ফোঁটা। ননদিনী মোরে ফুলের কাঁটা, কথায় দেয় গো ফোঁটা। ও দিদি, দিদি ঠ্যাঙ্গে কি বাদ হয়েছে না কি হয়েছে? খালি অন্য মানুষ কম, একটু সময় ঠাকুরের নাম গুণগান কীর্তন শুনতে বসেছেন, একটু এদিকে তাকা যায়, খালি দেখে আমার ঝৌড়িটা আসতে খাই গেল রোদে সোমা লক্ষ্য। বলি কার বাড়িতে এমন বৌমাকে একটু বকাবকি করে না? শাশুড়ি মোর ননদুনি মুখ তুমুক, সবার বাড়িতে এরকম গন্ডগোল, তার আমার একটু বেশি। ও মাসি। হ্যাঁ মাসি। এখনকার শাশুড়ি আর আমার যে শাশুড়ি ছিল অন্যরকম মাসি, তুমি জানো না? তোমার শাশুড়ি ভালো না? হ্যাঁ খুবই ভালো। তাহলে রাধে গো, তোমাকে ওগুলো নিয়ে কিচ্ছু চিন্তা করতে হবে না। তাই নাকি মাসি? তোমার যত বড় শাশুড়ি যাই বলুক না কেন তোমাকে, হ্যাঁ তোমার কোনো চিন্তা নেই। কেন কেন? তোমার ননদি যদি তোমার সঙ্গে কটকটির মতো ব্যবহার করে, মানে টিভি সিরিয়ালের মতো, তাও কোনো চিন্তা নেই। কেন মাসি? কারণ আমি তোমার শাশুড়ি ননদিকে পটিয়ে পাটিয়ে বুঝিয়ে বাজিয়ে, সত্যি বলছো? ওদেরকে আমি রাজি করেছি, তোমায় নিয়ে যাবো ওই মথুরা বাজারে। কি বলছো মাসি? আর ওই মথুরা বাজারে যাওয়ার নাম করে মোদের হবে কৃষ্ণ দর্শন। ওগো মাসি। কি গো? তুমি তো সবই জানো মাসি, যতই পটিয়ে পাটিয়ে নিয়ে যাও না কেন আমি যেতে পারবো না গো। কেন? ওই যে বললাম আমার শাশুড়ি ননদি আমাকে যে সর্বদাই কৃষ্ণ কলঙ্কিনী বলে। সে তো দিবে, তুমি সবসময় কানবো হা কৃষ্ণ শাউরি বকবেন, তার একটা মাত্র টকাকে ব্যয় করেছে,
আয়ন ঘোষ, সে তার তার বকবে না, যে কোনো শাশুড়ি বকবে, আমি হইলে কি ছাড়িয়ে দিতি নাকি? সে যাই হোক, বলো, বলো। তোমার শাশুড়িকে আমি পটিয়ে পাটিয়ে বুঝিয়ে সব একদম কম্পিউটার লোড করে দিয়েছি। কিছু রেডি করেই এ নিয়েছে। অনুমতি দিয়েছে তোমায় নিয়ে যেতে মথুরা বাজারে। তাই নাকি? হ্যাঁ। তাহলে চলো চলো এক্ষুনি চলো। এইবারে উল্কা পাত্রা দেখে আলো, যৌ কয়াত সীতা সাউরি যাইতে কইছে ছুটিয়া বাই যাবে, বুড়িকে ছাড়ে দে বাই যাবে। কেন তুমি তো এক্ষুনি বললে সব কিছু রেডি করে নিয়েই তোমার কাছে এসেছি। স্বামীর সঙ্গে দেখা হওয়ার যেই কথা বলেছি, রাধে আর বাড়িতে থাকছে না, ছুটে পালাচ্ছে। আমি বলি শোন, বলো বলো। বাজারে যাবার পর এই বুড়িমাকে ভুলে যাবি না তো শ্যামসুন্দরকে পেয়ে? না গো মাসি। কথা দিচ্ছি, হ্যাঁ কথা দিলাম। বুড়িমার কথা শুনে চলবি। হ্যাঁ হ্যাঁ চলবো। ওগো রাধে, বলো বলো। এই বেশে গেলে কি তোমায় শ্যামসুন্দর চিনতে পারবে? ও মাসি, আহ, তাহলে কেমন ভাবে সাজতে হবে? শ্যাম সোহাগীর বেশে সাজতে হবে। শ্যাম সোহাগের বেশে? তাহলে কি বলি জানো মাসি? ভালো তোমার মনের মতো করে কি সাজিলে সাজা হবে? আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার খুশি হলে শাড়ি, তোমার খুশি হলে শাড়ি আমায় তুমি পরিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও। ও মাসি, বলো বলো না মাসি, তুমি সুন্দর করে আমায় সাজিয়ে দেবে? ওগো রায়, বলো বলো। এই বৃদ্ধা বয়সে আমি তোমায় সাজাতে গিয়ে কোথায় সিঁদুর, কপালে সিঁদুর হয়তো পায়ে লাগানো হয়ে যাবে, হ্যাঁ মাসি। পায়ের আলতা হয়তো কপালে লাগানো হয়ে যাবে। তাই? তাই কি বলি জানিস? বলো বলো। আমি তো নিজে সাজতে যাই বিউটি পার্লারে। তাই নাকি? হ্যাঁ, ও মাসি কিন্তু আজকে মনে হচ্ছে বিউটি পার্লারে সেজে এসেছে। আমি বাড়িতে সাজি না, আমার বিউটি পার্লারে সাজি। তাই? ও মাসি, বিউটি পার্লারে কি কি হয় গো? বিউটি পার্লারে, বিউটি পার্লারে কত কি কাজ হয় জানো? কি এমন একটু বলো। সাইডে একটা আবার এক্সট্রা জেনারেটর আছে, কারেন্ট পাই গেলে মুখ পুড়ে যাবে, কেন? ওই জন্য জেনারেটর চালু করে করতে হয়। মুখ পুড়ে যাবে? আমি সকাল সন্ধ্যা যাই, সব দেখে আসি। তাই? হ্যাঁ। আর কি কি হয় বলো। সেটি বাঁকা চুল সাজা হয়, সাদা চুল বাঁকা হয়, বাঁকা চুল সাজা হয়, সাদা চুল বাঁকা হয়, বাঁকা চুল সাজা হয়, বাঁকা চুল সাজা হয়। আর কিছু না, আর বলতে হবে না। কি সব জেনে গেছি। বাঁকা চুল সোজা হয়, সোজা চুল বাঁকা। এই কোন বুড়িকে নিয়ে ও এসেছি? মায়েরা, আপনারা কেউ খারাপ নেবেন না, সত্যি যার সজা সজা চুল তার কি হিট দিয়ে এরকম বাকি করে বাপা ও সাজানো এরকমই ঝুলে আছে উঠিনু। তা তুমি কি আবার করে যার বুঝবে মাসি? বাঁকা চুল তাকে আবার সজা করে দে, আরো তো ভুরু টুরু সে ভয় আর কি হয়? থামিয়ে দিচ্ছু, নাহলে আমি সব কইতি। আচ্ছা আর থামবো না, আর বলো কি কি হয়। না আর বলবনি, গগনে বেলা বয়ে যায়। আমি বলি রাধে, বলো। আমি তো বিদ্যা হয়ে গেছি, আমি যদি তোমায় সাজাই, হ্যাঁ। আমার গোবিন্দ তোমায় তো চিনতে পারবে না, তাই না? সাজানো ভুলভাল হয়ে যাবে। হ্যাঁ তোমাকে সোনার নপুর পরিয়ে দেবে, হ্যাঁ মাথায় সুন্দর করে চূড়ো লাগিয়ে দেবে, দেবে। পরনে বেনারসি দেবে। আর কি কি দেবে? বেনারসি আমার মদনদা তোমার জন্য এনে রেখেছে। তাই? হ্যাঁ, তাই আমি তাহলে নিয়ে বলি, যাবো। তাই আমি কি বলি শোনো, বলো। তুমি তোমার সখীদেরকে ডেকে সুন্দর করে সাজগুজু হয়ে যাও। আর শোন রাধে, তোমার শাশুড়ি ননদি শাশুড়ি ননদে কি হয়েছে? কিছু শর্ত দিয়েছে। শাশুড়ি ননদে শর্ত দিয়েছে? হ্যাঁ, ও মাসি কি কি শর্তগুলো একটু বলো। তোমার ওই বাড়িতে কি যেন একটা রয়েছে না? কি যেন একটা বলতে? কি রয়েছে জানো মাসি? রয়েছে। আমাদের বাড়িতে শ্যামামা রয়েছে। এই তো জ্বালা, আমি তো গোবিন্দ ছাড়া কাউকে চিনি না,
তোর শ্যামা মাকে আমি কি করে মনে রাখি বল? হ্যাঁ তোর শ্যামা মায়ের মন্দির রয়েছে বাড়িতে? হ্যাঁ গো মাসি। ওই আমি বলি শোন, বলো। তোর শাশুড়ি বলেছে কি বলেছে? বাড়ি থেকে বেরোনোর আগে শ্যামা মায়ের জয় দিয়ে বেরোতে হবে। ওগো মাসি, তুমি তো সবে জানো মাসি, আমি যে শ্যাম ছাড়া কিছুই জানি না। এইবারে খেল। তাহলে শ্যামা মায়ের জয়ধ্বনি কি করে দেবো? আমি একটু বলে শিখিয়ে দাও। আমি বলে দিতে পারি। হ্যাঁ তুমি তো বলতে পারো, আমার বলার আগে বলতে পারো, কিন্তু আমি যেটা বলছি তুমি শোনো তারপরে তো বলো। বলবে। বলো কি বলবো? কি করে জয়ধ্বনি দেবো? আমি শিখিয়ে দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে আমার। একটা শর্ত? বলো। এখানে গান শেষ করে মথুরা বাজারে গিয়ে যখন ফেরার পথে, হ্যাঁ হ্যাঁ বলো। আমাকে ওই মাধাখালী বাজারে ফুচকা খাওয়াতে হবে। ও ফুচকো খাবে? কি বুড়ি হয়েছি বলে কি খাইতে নাই নাকি? আরে অ্যাসিডে মরে যাবে, বাড়ি আর যেতে হবে না। আমার মরে যাই যাব, তুই খাওয়াবি কিনা বল? আচ্ছা ঠিক আছে খাওয়াবো, বুড়িকে তো নিয়ে যেতে হবে বাজারে তাই না? তাই যা খাবে খাওয়াবো, ভালো খাওয়াবো। যা বলবি সোজাসুজি বলবি, গুজুর গুজুর করবি না। না না গুজুর গুজুর কে বলছে? তোমার গান প্রচুর খারাপ। তাহলে বলি শোন। বলো বলো। আরে যেই শ্যাম সেই তো শ্যামা। হ্যাঁ তো কি করে বলবো? তুই বল, আমার শ্যাম আমার শ্যাম, শ্যাম আমার শ্যাম আমার, বল বল বল। শ্যামা 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 শ্যামার 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 শ্যামার। হলো মাসি তুই বলবি শ্যাম আমার, ঘন ঘন বলবি শ্যাম আমার, শ্যাম আমার শ্যামা মা হয়ে যাবে। তুই করবি শ্যাম আমার জয়, তোর শাশুড়ি শুনবে শ্যামা মায়ের জয়। ঠিক আছে মাসি তাই হবে। আর কি রয়েছে? আরো শর্ত আছে, সে বুড়ি ছাড়েনি রে, তোর শাশুড়ি কি বজ্জাই। হ্যাঁ সে তো জানি। বলি শোন, তোর শাশুড়ি বলেছে আর কি বলেছে? কদম গাছ যেখানে থাকবে তার তলা দিয়ে যাওয়া চলবে না। ধরো একটা রাস্তায় গাছ রয়েছে, কদম গাছ, সেটা দিয়ে যাওয়া যাবে না। না। ধরো ও পাশে একটা খাল রয়েছে, তাহলে আমি কোন ধার দিয়ে যাব? তুমি অন্য পাশ দিয়ে যাবো। ও খালে পড়ে যেতে হবে। হ্যাঁ, কদম গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না। শাশুড়ি মায়ের নির্দেশ। ঠিক আরে আছে। কদম ডালের কি রয়েছে জানিস? কি রয়েছে গো? ওই বাঁকা বাঁকা মদন বাঙ্কি বিহারি, উনি ওই বাঁশি বাজায় কদম গাছের ডালে বসে। ও তোমাকে দেখতে পেলে ঝপ করে পড়ে যাবে তোমার ঘাড়ের উপর, তাহলে তোমার শাশুড়িকে কি বলবো আমি? তাই হবে মাসি। এই জন্য কদম গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে। আর কি বলেছে? বাঁকা পথে বাঁকা বিহারি দাঁড়িয়ে থাকে, বাঁকা পথ দিয়ে যাওয়া হবে না, সোজা যেতে হবে। ওগো মাসি, হ্যাঁ পথ কোনোদিন সোজা হয় না, সে তো জানি। বাঁকা পথ বাঁকাই হয়। আমি এটা তোমার শাশুড়িকে বলেছিলাম, বলছে না ভাই পাঠাতে পারি, কিন্তু বাঁকা রাস্তা দিয়ে গেলে বাঁকা পথে বাঁকা বিহারি দাঁড়িয়ে থাকে, অতএব রাধে গো বাঁকা বলো, বলো। পথে যাওয়া যাবে না। ঠিক আছে মাসি তাই হবে। আরো একটা শর্ত, আরো রয়েছে। তোমার শাশুড়ির চরণ ধুলি মাথায় নিয়ে বেরোতে হবে। এইরকম লোকাল প্রণাম করে গেলে হবে না, পায়ে হাত দিয়ে প্রণাম করে যেতে হবে। ঠিক আছে তাই হবে। ও মায়েরা বুঝতে পারলেন? খালি মরেটে গল্প করে দেখো, একদিন তো আসি আর 1 ঘন্টা পরে তো পালিয়ে যাবো। একটু ব্যবস্থা করছো, নাম গুণগান কীর্তন শুনবো। সে জামি আইসু আর বৌড়ি আইসু আর বৌমা আইসু, এমা দেখাও না এমা দেখাও না, খালি লক্ষ্য রাখছে আমার ঝৌড়িটা আসছে। ও দিদি তোরে টকা থাকা কি হয়েছে রে, তোরে সে ঝির ঘরে মরিয়া যায়। সন্ধ্যা এলে সেটি ঘরে যা টিভির গোড়ায় ঢুকে এলো সিরিয়াল। আরে ঠিক আছে, একটু সময় নাম গুণগান কীর্তন শুবে না। দিদি তোরে জানি ভালো না খারাপ কি কাজ করে, তোরে ঝৌড়িটাকে বেয়া দিয়ে দিলু, টাকা আইছে না ম্যাজি হয়েছে। ঠিক আছে আর বলতে হবে না। বলো রাধে গো, বলো গো। তোমার সখীদেরকে ডেকে নাও, আমার হয়েছে যত জ্বালা জানো রাধে। কেন মাসি তোমাকে এত কে যন্ত্রণা এই দিল? বৃন্দাবনের যত বজগোপী মজনারী বসে আছে আমারই তরে। ও তোমার জন্য বসে আছে? আমি একটু আগে কথা দিয়েছি উনাদের বাজারে নিয়ে যাব বলে। তাই নাকি? মায়েরা সবাই বাজারে যাবে এই বুড়ি মায়ের যাবে সঙ্গে? যাবে যাবে বাজারে, না বাজারে যাবে না, সবাইকে বাজারে যেতে হবে, আজ না হলে কাল, গোবিন্দ না হলে পারাপার করবে না। ঠিক আছে মাসি, সব সখীদেরকে ডেকে নিয়ে আমরা যাবো সেই মথুরা বাজারে। তাহলে আমার বজগোপী বসে আছে আমারই তরে, পথের দুই পাশে বসে আছে, দেখেছিস? হ্যাঁ দেখেছি আমি দেখেছি। শুধু যাবো আর আসবো ওদেরকে আনতে।
ততক্ষণে তুমি তোমার সখীদেরকে ডেকে সুন্দর করে সাজুগুজু করে রেডি তৈরি থেকো, আমি যাব আর আসবো রাধে। আসি গো। যাও যাও যাও, টাটা যাও। মাসি যেন কি বলে গেল, ও রাধে, সব সখীদের ডেকে নিয়ে রাধে। আমরা যাব। আবার এসেছো? আরে আমার একটা কথা বলতে মনে নাই। আচ্ছা বলো বলো, তুমি তোমার আর কত কথা রয়েছে একটু বলে তাড়াতাড়ি যাও। আমি জানি গো, যখন শাশুড়ি মার বয়স হয়ে যায় না, তখন বৌমাদের মনে হয় একটা বোঝা। ও মাসি, একটা কথা ঠিক করে যদি তুমি রাগ করো না, একটা কথা যদি তুমি ঠিক করে না বলতে পারো না, বৌমা বলবে তোর তোমাকে নিয়ে কোথাও যাওয়া যাবে না, তুমি আমার মান সম্মান প্লাস্টিক হাম্পার করে দেবে। তাই রাধে গো, বলো গো। যাবার সময় তোমার শাশুড়িকে প্রণাম করে যাবে, যাবো। নাহলে পথ কোনোদিন শুভ হবে না, যাত্রা। হ্যাঁ মাসি, এইটা বলা ছিল বলে আমি চলে যাচ্ছি, টাটা। হ্যাঁ টাটা। মাসি যেন কি বলে গেল, সব সখীদের ডেকে নিয়ে আমরা যাবো সেই মথুরা বাজারে, আর আমার পরাণ বধূ আর দর্শনী। তাই কি বলি, ওরে ললিতে, এই বিশাখা একবার আমার কাছে আইসই। ওরে আই ললিতে আয় বিশাখা, ওই মথুরা বাজারে যাব ছুটে ছুটিয়া। মথুরা বাজারে যাবো ছুটে ছুটে, মথুরা বাজারে যাবো বেলা বয়ে যায়, মথুরা বাজারে যাবো ছুটে ছুটে, মথুরা বাজারে যাবো বেলা বয়ে যায়। জয় রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জানি না কতদিন পরে এসেছি সেই বৃন্দাবন ধামে। আমার রাধারানী সখী আমায় ললিতা ললিতা বলে ডাকছে, আমি কি নাচে থাকতে পারি? তাই কি বলে জানো সখী? বলো বলো। আমি আসছি সখী, তাড়াতাড়ি আয় ললিতে। সখী গানের সাথে রাধা জল ভরিতে যায়, ওই কলসি খানা কাখে করে জল ভরিতে যায়। টিপি টিপি কানুর পানি আর চোখে তাকায় রাধে জল ভরিতে যায়। জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায়, জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায়। সখী গানের সাথে রাধা জল ভরিতে যায়, কলসি খানা কাঠে করে জল ভরিতে যায়। ওই সখী গানের সাথে রাধা জল ভরিতে যায়, কলসি খানা কাঠে করে জল ভরিতে যায়।
টিপি কানের পানি আর চোখে তাকায় রাধে জল ভরিতে যায় জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায় জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায় কদম ডালে বাজাই বসে বাঁশি তাই না দেখে সখী গেল তোরে হাসা হাসি আহা যখন কদম ডালে বাজাই বসে বাঁশি তাই না দেখে সখী গেল তোরে হাসা হাসি কানের বলে কি দোষিল বাঁশি তো বাজায় রাধে জল ভরিতে যায় জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায় জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায় বসে ভাবে সারাক্ষণ রান্না বান্না করে না সংসারে নাই মন কৃষ্ণ কানুর কথা বসে ভাবে সারাক্ষণ ধরা কলসি খাল করে যাই গো যমুনায় রাধে জল ভরিতে যায় জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায় জল ভরিতে যাই গো রাধে জল ভরিতে যায় সখী গানের সাথে রাধা জল ভরিতে যায় কলসি খানা কাঠে করে জল ভরিতে যায় ওই সখী গানের সাথে রাধা জল ভরিতে যায় কলসি খানা কাঠে করে জল ভরিতে যায় টিপি টিপি কানের পানি আর চোখে তাকায় রাধে জল ভরিতে যায় জল ভরিতে যাই গো 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 রাধে জল ভরিতে যায় ওগো সখী বল বল ললিত, তুমি আমায় কেন ডেকেছো সখী? আগে বল, ভালো রয়েছিস? হ্যাঁ গো সখী ভালো রয়েছি। আর কিসের জন্য? তোমায় বলছি জানো, বল বল। তোমায় কতদিন পরে দেখাইছে তাই না? হ্যাঁ তাই তো আগে একটু প্রণাম করি, তারপর ঠিক আছে তোমার ললিতে। সমস্ত কথা শুনবো। তাই কি বলছি জানো, বলো বলো জানাই আমি ললিতে। ও রাঙা চরণে জানাই আমি ও রাঙা চরণে ললিতে প্রণাম জানা ও গো সখী সখী গো প্রণাম জানাই ও গো সখী জানাই আমি ও রাঙা চরণে জানাই আমি ও রাঙা চরণে
লাগে ডাকলে তুমি কিসের লাগে ডাকলে তুমি বলো বলো ও গো সখী সখী গো বলো বলো ও গো সখী সখী গো বলো বলো ও গো সখী। এবার বলো কেন ডেকেছো আমায়? কেন ডেকেছি জানিস? কেন বলো বলো। একটু আগে মাসি এসেছিল। মাসি এসেছিল? মাসি এসে কি বলেছে জানিস? কি বলেছে? আমাদেরকে নিয়ে যাবে সেই মথুরা বাজারে। তাই নাকি? আয় বাবা দর্শনে। দেরি করতে হবে না, চল চল চল। আরে না 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 না, কি হলো, তুই কি আছে হলো? দাঁড়া। এখন আমায় সুন্দর করে সাজিয়ে দিতে হবে। ও বুঝেছি, এই জন্য আমার সখী এই ভর দুপুরে আমায় কেন ডেকে পাঠিয়েছে। হ্যাঁ তাই না হলে ললিতে। তোমার সখী আমাদের কোনোদিন ডাকেও না। বেশ, তাই আজকে আমি তুমি কিভাবে সাজাবো জানো? ওরে ললিতে, বল বলো। তুই তো এলি, কিন্তু আমার বিশাখা সখী কোথায় গেল? বিশাখা সখী হ্যাঁ প্রচুর চাপ, তাই আসতে একটু দেরি করছি। তাই নাকি? আমি তোমার সাজাই, তোমার সাজাতে সাজাতে চলে আসবে। তো কি বলি জানিস, বিশাখাকে ডেকে নে, আমরা সবাই সখী মিলে আমরা যাবো সেই মথুরা বাজারে। কোথায় গেলি ওরে বিশাখা? একবার আমার কাছে আয় সই। হ্যালো 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 হ্যালো। রাধা রানী প্রেম দিবানী, বাঁশির সুরে পাগলিনী, জল ফেলে জলাতে যেত নীল যমুনায়। আমার রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা।
পালাবি না ওই কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানী প্রেম দিবানে বাঁশি সুরে পাগলিনী রাধা রানী কলম প্রেমে বাঁশি সুরে পাগলিনী জল ফেলে জ্বলাতে যেত নীল যমুনা আমার রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা ওই কালার প্রেমে হয়ে দিবানা ওই কালার প্রেমে হয়ে দিবানা। হ্যালো, রাধারানীর মস্তকে যে পসরার টাকা তুলে দিতে হবে, আয় স্ত্রী 5 জন কিংবা 7 জন চলে আসুন। এখানে রাধারানীর মস্তকে পসরার টাকা তুলে দিতে হবে। আর যিনি বতী রয়েছেন চলে আসুন। রাধারানীর মস্তকে পসরার টাকা তুলে দিতে হবে। তোকে বলি জানি লাইলিতে আমাকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। তোরা দুজন মিলে আমায় সুন্দর করে সাজিয়ে দে, আমরা যাবো সেই মথুরা বাজারে। বেশ, তো তোমায় আজকে কিভাবে সাজাবে জানো? আজকে তোমায় শ্যাম সুন্দর বেশি সাজিয়ে দেবো। আর কিভাবে সাজাবে জানো? তাহলে বলছি শোনো। বলো বলো। हो तुम्हारा नाके नथनी তাই নাকি? আর কি জানো? ওই কানের ঝুমকা। আচ্ছা, আর কি দেবো জানো? আর কি দেবে? ওই ঘোপার ফুলে। তাই নাকি? চোখের কাজলে আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। नथनी कानेर झुमका घोपार फूले चोखे काजोले আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। लाल गोलाब सादा कोन फूलेते कृष्ण आछे कोन फूलेते राधा। फूल फूटेছে বৃন্দাবনে লাল গোলাব সাদা কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। ওই হরি হরি বলে দুটি বাহু তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে আমি সাজিয়ে দিলাম আমার রাধা রানীকে। 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 বেশ বেশ, আর সাজাতে হবে না। তবে আজকে যে সুন্দর করে সাজিয়ে দিয়েছি
শ্যামসুন্দর দেখলে চিনতেই পারবে না। তাই নাকি? এগো তাহলে তোরা ততক্ষণ মাসিকে ডেকে নে, আমি ততক্ষণ বাড়ির ভিতরে যাই। বেশ, তুমি তাহলে তোমার বাড়ির ভিতরে যাও, আমি মাসিকে ডেকে নিচ্ছি। বলে ও মাসি, বলি হলোটা কি? এখানে আসো। রাধা রানী কি? জয়। রাধা রানী কি? দূর, এখানে যদি সবাই আমার যত ভক্তরা বসে আছে যদি সবাই মিলে একসঙ্গে জয়ের ধ্বনি দেন না, এই ভূপতিনগরে এখনই ভূমিকম্প তৈরি হতো। ও মাসি, আপনারা সবাই কি তো প্রসাদ সেবা করেননি নাকি? মাসি সবাই বল। করে এসেছে, হ্যাঁ? তাই আর বলতে ইচ্ছে তাহলে করছে। জোর কোথায়? আর একবার বলবো, সবাই মিলে একসঙ্গে রাধা রানী কি? তাহলে আমরা এটা কোথায় এলাম গো? কি ভূপতিনগর নাই, বৃন্দাবন। সে মাসি ঠিক শুনে দাদা, তাহলে এটা আজকের আমাদের মধুর বৃন্দাবন, তাই তো? তাহলে যেখানে হয় তুলসী কানন, সেটাই তো মধুর বৃন্দাবন। তাহলে রাধা রানী কি, গোবিন্দ কি, জয়। সেবা হয়েছে কি? হ্যাঁ হচ্ছে। হাই জয় জয়। গান খারাপ লাগছে কি? খারাপ। ব্যাগ জয়। বলি রাধা রানী কোথায় রে? রাধা রানী আয়, রাধারানী বাড়ির ভিতরে। কি করতে যাইছে? তুমি আসো বলবো। বলো। ও মাসি কি বলে জানো? কি বলো? ওই চোখ তুলে দেখো না কে এসেছে। কি বলো? মাসি গো, হ্যাঁ, মাসি তোমার ললিতা এসেছে। নতুন চোখ তুলে দেখো না কে এসেছে। মাসি তোমার ললিতা এসেছে। চোখ তুলে দেখো না কে এসেছে। মাসি তোমার ললিতা এসেছে। যাবো যখন শ্যামের কাছে, তোমার তুলে নিয়ে যাবো মোরা মধুরাতে। চোখ তুলে দেখো না কে এসেছে। মাসি তোমার ললিতা এসেছে। পারবে না কেউ বড়াই মাসিকে আটকাতে। ললিতা যে এসে গেছে সবাই সে তো জানে। ও হো, পারবে না কেউ রাধা রানীকে আটকাতে। ললিতা যে এসে গেছে সবাই সে তো জানে। শোনো শোনো ও গো মাসি, বলি যে তোমার শাক বাজাও উলটাও খুশিতে ভরো। তিনবার ঘুরতে হবে। রাধে বলে দু হাত তোলো, আস্তে 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 আস্তে। শাক বাজা উলু দাও, সবাই আজকে কোথায় যাবো গো মায়েরা? মধ্যে তো সবাই মিলে রাধারানীকে সাজিয়ে সুন্দর করে একসঙ্গে যাব হরিধ্বনি দিতে দিতে। শাক বাজা উলু দাও, কোথায় কিছু দিচ্ছ না তো তোমরা? দিচ্ছে দিচ্ছে পিছন দেড়। শাক বাজা উল দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজা উল দাও খুশিতে ভরো। রাধে রাধে বলে দু হাত। তোমায় তুলে নিয়ে যাবো যখন শ্যামের কাছে। তোমায় তুলে নিয়ে যাবো ওরা মথুরাতে। তোমায় তুলে নিয়ে যাবো ওরা যমুনাতে। তোমায় তুলে নিয়ে যাবো ওরা মথুরাতে। আমি বলি রাধারানী তো এতক্ষণ রাখতে পারবে না, আপনারা নামিয়ে দিন, ঠিক আছে? পসরা ঠাকাটা নামিয়ে দিন। আরে কাউকে বলো নাই পাখাটা একটু আই তুলে দিই। কাউকে বলো নাই পাখাটা আর উপরে তুলে দিই। বলি এ ললিতে, বলো মাসি। এই বিশাখা, এদিকে আয়। হ্যাঁ, বলি আমাদের রাধারানী কোথায় রে? রাধারানী কোথায়? মাসি, তুমি রাধারানীকে দেখবে? তোমার পিছনে দাঁড়িয়েছে, ঘুরো ঘুরো ঘুরো। কোথায়? আমি তো দেখতেই পাচ্ছি না। ওরে বাবা, রাধে গো,
বলো গো। তুমি কি বিউটি পার্লারে গিয়ে সেজে এসেছো? হ্যাঁ, আমার কতজন সখী ছিল জানো মাসি আজকে। সবাই আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আজকের গোবিন্দ তো তোকে চিনতেই পারবে না রে। সত্যি বলছো? বলি শোন, বলো বলো। আর বিলম্ব করে কি হবে বল? গগনে বেলা বয়ে যাচ্ছে, আমাদের বাজারে যেতে হবে, আবার ফিরেও আসতে হবে। তাই তাই কি বলি জানি? কি বলছো মাসি? ওরে রাধে গো, বলো। তুমি এখানকার রাস্তাঘাট কিছুই জানো না, চেনো না। তাই তাই আমি এখানে বৃন্দাবনের বড়াই মাসি। শোনো, বলো। আমি আগে আগে যাচ্ছি, হ্যাঁ। তোমরা আমার পেছনে পেছনে চলে এসো, চলে এসো, চলে এসো। ও মাসি, এ কি কি আরে হলো? আজকে এত ব্যস্ত হচ্ছ কেন গো? ব্যস্ত হব না, কেন বলো তো? আমার বন্ধুর এখানে অনুষ্ঠান। হ্যাঁ। ও মাসি, হ্যাঁ বল। তুই যে একা ঘন ঘন করে চলে যাচ্ছ, আমরা কি যাব না? আমি কি তোর মতো নাকি? কেন, আমার আবার কি হলো? দেখে নে, আমার শরীরটা দেখে নে, শরীরটা দেখে নে। শোন, বলছি আমি- মাসি, আমরা কি এমনি এমনি যাবো না মারামারি? বলি শোন, বলো। আমি কোনো কাজে বিলম্ব করি না, কোনো কাজ বিলম্ব তাই করি না। নাকি? সত্যি? আমি সব কাজ সকাল সকাল ছেড়ে ফেলি। ও মাসি, আজকে একটু বলো তো, তুমি সকাল সকাল আজকে কি করেছো? কেন, আমি ভোর 5টার সময় একদম এই উদ্বাদল থেকে মাথাখালি দৌড়াতে যাই তো। ও, তুমি সকাল সকাল দৌড়েছো? হ্যাঁ, এই জন্য তো শরীরটা এরকম আছে। ও মা, থাক 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 থাক। আর কি করেছো? আর ওই ভোর 5টার পর দৌড়ে এসে হ্যাঁ এখন যে স্ক্রিন টাচ মোবাইল বেরাইছে না, হ্যাঁ। পাবজি খেলি, পাবজি। পাবজি খেলো? তারপরে তোদের মতো কি বলো, বলি তুমি যে স্ক্রিন টাচ নিয়ে পাবজি খেলো, তোমার চোখে দেখা যায়? দেখা যাবে নি মানে? ডাক্তার দেখিয়ে ডবল চোখ করছি। হ্যাঁ, তাই বুঝেছি। আর কি করো? তারপরে কবাডি খেলি, কবাডি। এই বয়সে কবাডি খেলো? এটা নতুন বাড়াইছে, তোর কি খেলছি কোনোদিন? না না না, আমি আমরা কবাডি খেলি। খেলেছি না। তুমি খেলো? ও মাসি, কবাডি তো খেলো, কিন্তু কি কি পরে খেলো? ও শাড়ি পরে খেললে কি সব শেষ হয়? ইয়ে বাবা। শাড়ি পরে খেলা যাবে না। আমি ন্যারো জিন্সের প্যান্ট পরে কবাডি খেলি। ই বলে কি? মাসি, আজ্ঞা, ন্যারো জিন্স পরে লোক কবাডি খেলে? হ্যাঁ, ন্যারো জিন্সের প্যান্ট নাই পরে খেললে, কাপড় পরে খেললে ব্যাগ জড়িয়ে যাবে তো পায়ে না। হ্যাঁ, তাই তো বলছি, সবকিছু দেখা যাবে। বলি শোন, বলো। আর বিলম্ব করি না। তোর শাশুড়ি বলেছিল জয়ধ্বনি বলেছিল? দিতে, তোর মনে আছে তো? না, একেবারে মনে তাহলে নেই। জয়ধ্বনিটা তাড়াতাড়ি দিয়ে দে। তাই হবে মাসি, আমরা শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে আমরা যাবো সেই মথুরা বাজারে। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। শ্যামজি আমার, আমার স্বামীর নাম শ্যামা মারি নয়, আমার স্বামীর নাম শ্যামা মারি নয়, আমার স্বামীর নাম শ্যামা মারি নয়, আমার স্বামীর নাম শ্যামা মারি নয়। জয় শ্যামা মা, জয় শ্যামা মা, জয় শ্যামা মা। শ্যামজি আমার, শ্যামজি আমার, শ্যামজি আমার, শ্যামজি আমার। শ্যামা মায়ের কি? শ্যাম আমার কি? শ্যাম আমার কি? জটিলা কি? ভয়। ও মাসি, আজ্ঞা, একেবারে বলো না, জটিলে মানেই ভয়। এটা মনে রাখবে। জয়। বলো বলো, গগনে বেলা বয়ে যায়, তাড়াতাড়ি করে চলো। তাহলে তোমরা তাড়াতাড়ি চলে এসো, আর মাসি। বিলম্ব করো না। মাসি, হ্যাঁ মাসি। বলছি কি রোদ্রের তাপ, এমনি এমনি গেলে কষ্ট মনে হবে, তাহলে? বরঞ্চ নাচ গান করে গেলে ভালো হয় না বলো? তুই কি লাজবে আবার গানও করবি কি কই? হ্যাঁ মাসি,
ওই জন্য অনেকটা পথ যেতে হবে। ওই জন্য পিছনে ডেকে মরুডু। হ্যাঁ তো কি বলি জানো, কি বলবো? আমরা তো মথুরা বাজারে যাব। হ্যাঁ। তোমার মুখে সুন্দর করে একটা মিষ্টি করে গান শুনতে চাই। কেন? সব বুড়ির গলায় গান শুনবে, বুড়ি যদি চেঁচি চেঁচি মরে যায় কারো দেখা পাওয়া যায় না। কেন আর মাসি? এনে শুধু একটু এরকম চোখ টিপবে আর খালি এরকম ইশারা করে ডাকবে এরকম করে। তবুও মাসি কি বলতে চাই 40টা জানো, 50টা পিছনে এসে দাঁড়িয়ে। হ্যাঁ ক। তোমার মুখে মিষ্টি করে গান শোনা। ঠিক আছে, আমি গান গাইতে পারি, আমার একটা কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? গো মাসি? আমি গান গাইতে পারি, হ্যাঁ। তোমাদেরকে আমার সঙ্গে একটু ডান্স করতে হবে। বেশ, ও এই কথা। তুমি গান কি করো, গো মায়েরা, আমরা dance করব। এই মাসি আমার গান গাইবে, সবাই মিলে নৃত্যের তালে তালে হবে তো? না, মায়েদের জন্য একটা শর্ত আছে। একটা শর্ত? হ্যাঁ। আচ্ছা কি বলে তো? কি গো মায়েরা, আমি গান গাইতে পারি, আপনারা সবাই বসে বসে হাতের তালি দেবেন তো? আচ্ছা, এই তো কারা কারা দিদি। দেবেন না একটু হাত তুলুন তো। হাই দেখো, সে দিদি দেখো স্যারটা আছে হাত তুলে দিচ্ছে। হরে কৃষ্ণ। সে দিদি স্যারটা আছে হাত তুলে দিচ্ছে। মোট সে পাড়ায় গান বাজনা হবে, মদন কইছে তার কমিটি প্রচার করে দিচ্ছে, মহিলা কমিটির গান বাজনা হবে, আমানকে মোট যাইতে হবে। সে কি গান হবে শোনার দরকার নেই, মোট আমানকে যাইতে হবে। আমি কি বলেছি রাধে, সে দিদি দেখ কোটা আমি তো শুইনি, কি কইছে শুয়েনি বলেনি। আবার কথা ধরে রে দেখো। হ্যাঁ ধরবো তো। বলো। ভুলটাকে সঠিক ভাবে তো বলতে হবে, তাই না? হ্যাঁ, ওই জন্য তো কায়ো লিয়া যায়নি, এখন করে সাউরিকে কায়ো চলেনি গো। তো কি বলি জানো, বলো। ওই লাস্টে যে দেবে না বলেছো, হ্যাঁ, ওই নাটা শুনতে পাইনি। কেন আর তুমি কি বলছো? আমি কি বলছি? শুয়েন। এখানে এত সে রোদের দিদি তো তাপ, করে, শুয়ে এ অলৌঠাপুরি কি কইছে, আমি শুইনি শুইনি। শুয়েনি বলেনি, কি আমি বলছে? শুনতেই পাইনি বলেছে। ও আচ্ছা, বলো, বলো। তাহলে আগে ভালো করে শুনবেন তবে তো। খালি জয় যখন বলে দিয়েছে বড়াই মাসি, খাওয়া হয়েছে কি তো কি রাধে বলি গো? জানো, হুম, মিষ্টি করে একটা গান শোনাও। ঠিক আছে, আমার আবার আরো অনেক ব্যাপার আছে, বুড়ি মানুষ তো, হ্যাঁ। আমাকে গাইতে হইলে দাদা তোর 11,000 একটু দে, তোরে চার্জ করতে হবে, না হলে গান আসবে। বাবা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ধরছি, তোরা যখন বলছিস আমি ধরছি, কিন্তু আমাকে প্রেসার করছিস। ঠিক আছে মাস্টারমশাই, হরে কৃষ্ণ। মাস্টারমশাই ধরো। ওই না যমুনার কিনারেতে মাসি ডাকছে কালাবাসিতে, তাই? সেথায় গিয়ে দর্শন করবি রে প্রাণ সজনী। আচ্ছা, ও সজনী, ওনা ঘরেতে থাকে না আমার মন। যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, যমুনার কিনারেতে ডাকছে কালাবাসিতে, গিয়ে যমুনাই করবি দর্শন রে প্রাণ সজনী। ঘরেতে থাকে নাই আমার মন সজনী, ঘরেতে থাকে নাই আমার মন। ওই না দধি দুগ্ধ ঘিত গোল সাজারে বসরা, চল সখীগণ সবাই মিলে যাব মথুরা, মথুরা। ওই না দধি দুগ্ধ ঘিত গোল সাজারে
সখীগণ সবাই মিলে যাব মথুরায়। যেতে যেতে কালার শনি, যেতে যেতে কালার শনি হবে গো মোদের মিলন। ঘরেতে থাকে নাই আমার মন রে সজনী, ঘরেতে থাকে নাই আমার মন। যমুনার কিনারেতে ডাকছে গলাবাসিতে, গিয়ে যমুনাই করবি দর্শন রে প্রাণ সজনী। ঘরেতে থাকে নাই আমার মন রে সজনী, ঘরেতে থাকে নাই আমার মন রে সজনী, ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন, ঘরেতে থাকে নাই আমার মন। ওহো হো থাকে না আমার মন সজনী, জানি তাই ঘরেতে থাকে না। সখী